প্রিয় দর্শক আসসালামু আলাইকুম। টেস্টি কুকিং বাই আখি চ্যানেলে আপনাকে স্বাগতম। আর আজকে আবার নতুন একটা রেসিপি। আর আমার আজকের রেসিপি হচ্ছে নরম তুলতুলে তালের পিঠা বা ফুলকো ফুলকো তালের তেলের পিঠা, যেটা খেতে হয় একেবারে নরম তুলতুলে, মুখে দিলেই মনে হবে মিশে যাবে। আর এত বেশি মজার হয় এই পিঠাগুলা বানানোর জন্য আপনাকে এই প্রত্যেকটা প্রসেস ফলো করে তারপর কিন্তু এই পিঠাগুলো বানাতে পারবেন। চলুন তাহলে দেখি। পিঠাগুলো বানানোর জন্য আমি এখানে কিন্তু আতপ চাল ভিজিয়ে রেখেছিলাম। আমি প্রায় 3 থেকে 4 ঘন্টার মতো আতপ চালগুলো ভিজিয়ে রেখেছি। ভিজিয়ে রাখার পর চালগুলো কিন্তু অনেকটাই নরম হয়ে গিয়েছে। তারপর আমি 3-4 বার করে পানিটাকে ধুয়ে তারপর ফেলে এখানে নিয়ে আসলাম। দেন এখন আমি এগুলাকে একটা ব্লেন্ডার জার নিয়েছি। ব্লেন্ডার জারে দিয়ে এগুলাকে আমি ব্লেন্ড করে নিব। দেখেন আমি ব্লেন্ডার জারে দিয়ে দিচ্ছি সবগুলা চাউলটা দেওয়ার পর এখানে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানিটা দিয়ে এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে তারপরে চাউলগুলোকে কিন্তু ব্লেন্ড করে নেব। আর চাউলগুলো কিন্তু একেবারে মিহি করে ব্লেন্ড করতে হয়, যেহেতু এগুলো আমাদের তেলের পিঠা বা তালের পিঠা। এই যে দেখেন আমার চাউল কিন্তু ব্লেন্ড করা হয়ে গিয়েছে। এই যে দেখেন কতটা স্মুথভাবে ব্লেন্ড করে নিয়েছি। এই যে হাত দিয়ে দেখাচ্ছি, দেখেন একেবারে কিন্তু দানা দানা কোনো ভাব নেই, একেবারে মিহি করে ব্লেন্ড করে নিয়েছি। এভাবে সবগুলো চাউল ব্লেন্ড করে নিয়েছি। তারপর এখানে আমি নিয়ে নিচ্ছি হচ্ছে 1 কাপ চিনিটা দেওয়ার পর যে চাউলগুলো ব্লেন্ড করে নিয়েছি সেখান থেকে কিন্তু আমি এখানে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ। আর এখানে চাউলের সাথে কিন্তু আমি 1 টেবিল চামচ ভাত দিয়েছি। আর ভাত দিলে পিঠাটা অনেক বেশি স্মুথ হয়, এই জন্য ভাতটা কিন্তু অবশ্যই দিবেন। তারপর এখানে আমি দিয়ে দিচ্ছি হচ্ছে 1/4 কাপ পানিটা দেওয়ার পর এখন আমি এগুলাকে জাল করে নেব। এই যে দেখেন পানিটা দিয়ে এগুলোকে আমি জাল করে নিয়েছি। আর এভাবেই কিন্তু জাল করে চিনিটাকে গলিয়ে তারপরে দিবেন, দেখবেন যে পিঠা কখনোই কোনো সমস্যা হবে না এইভাবে দিলে। এই যে আর তারপর আমি এখানে সবগুলো চাউল নিয়ে নিয়েছি, যে চাউলগুলো আমি ব্লেন্ড করেছিলাম। আপনার চাইলে এখানে কিন্তু ময়দা বা সুজি দিয়েও এই পিঠাগুলো বানাতে পারেন। আমি এখানে চাউল দিয়ে বানিয়েছি, কারণ আমাদের বাসায় এই চাউলগুলো সব সময় থাকে, তাই আমাদের কিন্তু চাউল দিয়ে সব পিঠা বানানো হয়। চাউলগুলোকে কিন্তু ভালোভাবে মেখে নিতে হবে স্মুথভাবে, আর এই কাজটা একটু টাইম নিয়ে করতে হবে। তারপরে যে শিরাটা আমরা বানিয়ে নিয়েছিলাম চিনিটা গলিয়ে, ওইটা এখানে দিয়ে দিচ্ছি। দেওয়ার পর আমি একেবারে স্মুথভাবে কিন্তু মেখে নিব। প্রায় 8 থেকে 10 মিনিটের মতো কিন্তু আমি এই কাজটা করেছিলাম। আর এই কাজটা একটু টাইম নিয়ে করতে হয়, কারণ যত ভালো মাখানো হবে ততই কিন্তু পিঠাগুলো সুন্দর হবে। এই যে দেখেন আমি প্রায় 7 থেকে 8 মিনিটের মতো পিঠাগুলো মাখানোর পর দেখেন কতটা স্মুথ হয়েছে। তারপর এখানে আমি দিয়ে দিচ্ছি হচ্ছে 1/4 কাপ আটা। আপনার চাইলে এখানে ময়দাও দিতে পারেন, আমি এখানে কিন্তু আটা দিয়ে দিয়েছি। আটাটা দিলে পিঠাটা অনেক বেশি নরম হয়, তাই এখানে আটাটা অবশ্যই দিবেন। দিলে দেখবেন যে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত পিঠা একেবারে নরম তুলতুলে থাকবে। তারপর এখানে আমরা দিয়ে দিচ্ছি হচ্ছে লবণ, কারণ মিষ্টির মধ্যে একটু লবণ দিলে খেতে আরও বেশি ভালো লাগে। দেওয়ার পর আমি আবারও ভালোভাবে 2 থেকে 3 মিনিটের মতো এটাকে আমি হাত দিয়ে ভালোভাবে কিন্তু মেখে নিয়েছি বা ফেটিয়ে নিয়েছি। যত ভালোভাবে এভাবে মেখে নেবেন পিঠাটা কিন্তু তত বেশি সুন্দর হয়। যত টাইম নিয়ে এটাকে করবেন তত বেশি কিন্তু পিঠাটা সুন্দর হবে। এই যে দেখেন আমি এইভাবে হাত দিয়ে দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে উঠিয়ে তারপর কিন্তু আমি ভালোভাবে এটাকে করে নিয়েছি। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি তালের পিউরি। আমি এখানে একটা পুরো তালের পিউরি দিয়ে দিয়েছি। আর তালের পিউরিটা কিন্তু আমি জাল করে নিয়েছি, 2 থেকে 3 মিনিটের মতো জাল করে নিলেই হবে। আর আমি এখানে কিন্তু 700 গ্রামের মতো চাউল নিয়েছি, আর 700 গ্রামের চাউল কিন্তু ব্লেন্ড করে দিয়েছি। তারপরে এখানে আমার দিয়ে দিয়েছে 1/4 কাপ আটা। তারপরে এখানে আমি দিয়ে দিচ্ছি হচ্ছে একটা ফুল তালের পিউরি। এই যে দেখেন কতটা স্মুথভাবে কিন্তু ব্যাটারটা হয়ে গিয়েছে বা পিঠার ব্যাটারটা হয়ে গিয়েছে। এই যে দেখেন এরকমভাবে পাতলা বা এরকমভাবে ঘন হবে। এর চেয়ে যদি আপনার পাতলা করেন তাহলে কিন্তু পিঠা হবে না, ঘন করলেও কিন্তু পিঠা হয় না। সেম টু সেম এমনই করতে হবে।
তারপর চুলায় একটা প্যান বসে এখানে দিয়ে দিচ্ছি তেল। আমি এখানে কিন্তু সরিষার তেল দিয়েছি, আপনারা চাইলে কিন্তু যে কোনো তেল দিয়ে পিঠাগুলো ভাজতে পারবেন। তেলটা যখন একেবারে গরম হয়ে আসবে অবশ্যই তেলটাকে চেক করে নেবেন। আমি চেক করে তারপর এখানে আমি দিয়ে দিচ্ছি সেই পিঠাগুলা বা পিঠার ব্যাটারটা। আর পিঠার ব্যাটারটা দেওয়ার পর আগুন কিন্তু একেবারে হাই হিটও দেওয়া যাবে না, আবার একেবারে যদি আঁচ কম দেন তাহলে কিন্তু হবে না, মিডিয়াম আঁচে কিন্তু পিঠাগুলো ভাজতে হবে। এই যে দেখেন প্রত্যেকটা পিঠা এরকম ফুলকো ফুলকো হবে যদি এই প্রত্যেকটা প্রসেস আপনারা ফলো করে পিঠাগুলো বানান। দেখেন পিঠাগুলো কতটা সুন্দরভাবে ফুলকো ফুলকো হয়েছে। আর এই প্রসেসিং আপনি যে কোনো পিঠা বানান সব পিঠাই কিন্তু এইভাবে ফুলকো ফুলকো হবে। অনেকেরই তালের পিঠা নাকি হয় না, আর দেখেন কতটা সুন্দরভাবে তালের পিঠাগুলো ফুলে উঠেছে। তারপর এইভাবে আমি পিঠাগুলোকে উল্টিয়ে পাল্টে কিন্তু ভেজে নেব। এই যে দেখেন পিঠা কিন্তু ভাজা হয়ে গিয়েছে, এখন আমি উঠিয়ে সাইডে রেখে দিচ্ছি। উঠিয়ে সাইডে রেখে আবারও আমি আরো একটা পিঠা দিয়ে দেখাচ্ছি কতটা ফুলকো হয়। দেখেন পিঠাগুলো কি সুন্দরভাবে ফুলে ওঠে, আর এই ফুলে ওঠাটা দেখতেও খুব ভালো লাগে, আর আমার এই পিঠা বানাতেও অনেক বেশি ভালো লাগে। দেখেন কতটা সুন্দরভাবে ফুলে উঠেছে। এরকম ভাবে করে কিন্তু প্রত্যেকটা পিঠাই এভাবে ফুলে ফুলে উঠবে যদি এরকম ভাবে পিঠাগুলো বানান। দেখেন পিঠাগুলো কিন্তু হয়ে গিয়েছে। আর পিঠার ক্ষেত্রে কিন্তু আপনার অবশ্যই চুলার আঁচটা দেখবেন, চুলার আঁচটা বেশি বেড়ে গেলেও কিন্তু হয় না, আবার একেবারে কম দিলে হয় না, কিন্তু মিডিয়াম আছে কিন্তু পিঠাগুলো ভাজতে হবে। এই টিপসটা কিন্তু অবশ্যই ফলো করবেন। দেখেন কতটা ফুলকো ফুলকো পিঠাগুলো হয়েছে। এখন সবগুলো পিঠা আমি এইভাবে করে বানিয়ে নিব। দেখেন সবগুলো পিঠা এইভাবে বানিয়ে নিয়েছি, আর কতটা সুন্দর এবং লোভনীয় হয়েছে। তালের কি সুন্দর যে একটা গ্রান হচ্ছিল, আর তালের পিঠার যে কি সুন্দর একটা কালার হয়েছে। দেখেন কতটা সুন্দর কালার, দেখলেই মন ভরে যায়। একটা ভেঙে দেখাচ্ছি, দেখেন কতটা নরম ফুলকো এবং তুলতুলে হয়েছে, একেবারে মুখে দিলেই মনে হয় মিশে যায়, এত বেশি নরম ফুলকো তুলতুলে হয়েছে পিঠাগুলা। আপনারা যদি এই টিপস বা এই ট্রিক্সগুলো ফলো করে এই পিঠাগুলো বানান তাহলে দেখবেন কখনোই এই পিঠা বানাতে ব্যর্থ হবেন না। আশা করছি এই রেসিপিটা আপনাদের কাছে খুবই উপকারে আসবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।